নমুনাগুলো যারা অর্জন করেছেন তারা আল্লাহর ওলি হয়েছে, যারা অর্জন করেছে তারা মুত্তাকী হয়েছে এবং তাদের জন্য কোনো ভয় নাই। আর যারা এই সমস্ত ঈমান থেকে, আমল থেকে, সবর ইখতিয়ার থেকে, হকের পথ থেকে যারা উদাসীন, যারা কি উদাসীন, তারা কিন্তু বড়ই ক্ষতিগ্রস্ত। যেমন নামাজ, আল্লাহ বলেছেন নামাজের মধ্যে খুসুসিয়াত, খুলুসিয়াত, একাগ্রতা নামাজের মধ্যে, যে নামাজের মধ্যে বান্দার যখন খুসুসিয়াত থাকে, খালিসভাবে নামাজ আদায় করেছে, মাশাআল্লাহ আমাদের যিনি মাহফিল আয়োজক গাউসিয়া কমিটি বাংলাদেশ কলসিদ্দির পার সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়িক, আমার অত্যন্ত মহব্বতের আপনজন হাজী সালাউদ্দিন সাহেব এসেছেন। মারহাবা। বলতে চেয়েছিলাম নামাজের মধ্যে উদাসীন হওয়া যাবে না। এশারের নামাজের সময় হুজুর যেই লাস্টের সূরাটি পড়েছেন, সূরাতুল মাউন শরীফ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। রব্বুল আলামিন বলেন অধিকাংশ নামাজি এরা দোজখে যাবেন। এরা কোথায় যাবেন? দোজখে, জাহান্নামে যাবেন। আল্লাহ নামাজ পড়ে মানুষ জান্নাতের আশায়, নামাজ হলো বেহেশতের চাবি, আমরা জানি। ওই নামাজ পড়ে মানুষ কেন জাহান্নামে যাবে? আল্লাহ বলেন নামাজি ঠিকই, কিন্তু নামাজের মধ্যে উদাসীন। কি নামাজের মধ্যে উদাসীন? আল্লাহর নবী রাসূল করিম যেইভাবে নামাজ আদায় করার জন্য বলেছেন, নামাজ যেভাবে আদায় করার জন্য বলেছেন, তারতিব মোতাবেক নামাজের মধ্যে তারতিব, যেমন কোরআনের মধ্যে যদি তারতিব আদায় না হয়, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন পড়ার তারতিব অনুসারে, যেই বান্দা তারতিব মোতাবেক কোরআন পড়বে না, তার কোরআন আদায় হয়নি। নামাজের মধ্যে যে ব্যক্তি সঠিক নিয়মে তারতিব মোতাবেক খালেসভাবে নামাজ পড়ে নাই, এমনি আসলো মসজিদ, আনেগা और জানেগা, মসজিদ আসলো আর গেল, নামাজের মধ্যে উদাসীন, নামাজের মধ্যে মন নাই, আপনি টুপি দিয়ে মসজিদে সেই নামাজ পড়ে চলে গেলেন। ওই বান্দা নামাজ পড়বে ঠিক, কিন্তু আল্লাহর ফেরেশতাদের কাতারে, আল্লাহর ফেরেশতাদের ওয়াক্তে নামাজের কোনো লিস্ট নাই, নামাজের লিস্ট নাই, নামাজের মধ্যে তার ওয়াক্ত উঠে নাই, কারণ ওই বান্দা নামাজের মধ্যে উদাসীন, ওই বান্দা নামাজের মধ্যে উদাসীন। ঠিক তেমনি ভাবে বান্দার জীবনের চলার পথে যদি উদাসীন হয়ে যায়, বান্দা যদি ঈমানের পাত্তা দেয় না, হকের পাত্তা দেয় না, সবরকে পাত্তা দেয় না, আমলে সালেহাত জীবনের মধ্যে করে নাই, তাহলে ওই বান্দা দুনিয়া তো ক্ষতিগ্রস্ত, কবর হাসরে ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা? তো বান্দা যদি সফল চায়, তাহলে সে আল্লাহর কন্ডিশনগুলো আমলে সালেহা করতে হবে, হকের পথে থাকতে হবে, সবর ইখতিয়ার থাকতে হবে। এই কন্ডিশনগুলো বান্দা যখন ফলো করে করে জীবন পরিচালিত করবেন, সে খাজা গরিব নওয়াজ হয়েছে, সে গৌসুল আজম মেজবান্ডারি হয়েছে,
সে হযরতে শাহজালাল ইয়ামানি সিলেটি হয়েছে। আর যারা করবেন তারা মুত্তাকিন সালিহিন বান্দা কাতারে তাদের লিস্ট হয়ে যাবে। সেজন্য আল্লাহর ওলিরা এই সমস্ত আল্লাহর বিধানগুলো এরা মেনে মেনে চলেছেন। আমার খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ তার জীবন দশায় উনি 70টি বছর ইবাদতে নিজের জীবনকে উনি বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনার নফল ইবাদত, ওনার তাসবিহ তালিম, কোরআন কারীমের মধ্যে জীবনের হায়াতের জিন্দেগি যতদিন উনি জীবিত ছিল কোন সেকেন্ড ওনার কোরআন থেকে তাসবিহ তাহলিল থেকে উনি কখনো উদাসীন ছিলেন না। উনি আল্লাহর নিয়ামত অধিষ্ঠিত হয়েছেন, আল্লাহর নিয়ামতের অধিকারী হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আজকে এরা যে আল্লাহর নিয়ামত পেয়েছেন এই সমস্ত কন্ডিশন মেনে চলার কারণে আজকে গোটা বিশ্বব্যাপী তাদেরকে স্মরণ করছে, ঠিক কিনা? তাদের কি করছে? স্মরণ করছে। আজকে আমার ভাই জনাব সালাউদ্দিন সাহেব তিনিও ওনার ভাইয়ের বাৎসরিক খাতের সাথে সাথে খাজা গরিব নওয়াজের ওরস করেছেন। সুবহানাল্লাহ। কেন করেছেন? কারণ যাদেরকে স্মরণ করলে আল্লাহ পাওয়া যায়, যাদেরকে স্মরণ করলে কারণ এরা হচ্ছেন আল্লাহওয়ালা। আল্লাহওয়ালাদেরকে স্মরণ করলে আল্লাহ পাওয়া যায়, ঠিক কিনা? যাদের ভিতর ঈমান ছিল মজবুত, যাদের ভিতর রাসূলুল্লাহর প্রেম মহব্বত ছিল, রাসূল পাকের অনুসরণ করে করে যারা নিজের জীবনকে পরিচালিত করেছেন। সুবহানাল্লাহ। আমার খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ সুলতান খিলাফতে রাসূল উনি ভারতের জমিনের মধ্যে এমন ভাবে ইসলামের বাতি জ্বালিয়েছেন। আপনারা জানেন গরিব এই ভারতবর্ষের মধ্যে ইসলামের কোনো আযান, ইসলামের কোনো বিধান চলতো না। ইসলামের বিপরীত, ইসলামের যেগুলো বিপরীত ছিল, ইসলাম যেগুলো নিষিদ্ধ, ইসলামের নিষিদ্ধ জিনিসগুলো ভারতের মধ্যে সাইলাত করে ফেলেছে। আমার গরিব নওয়াজ যখন আল্লাহর পেয়ারা মাহবুব নবীর নির্দেশে সুদূর আরব দেশের থেকে আল্লাহর নবীর আওলাদ খাজা গরিব নওয়াজ আরব দেশ থেকে যখন ভারতের জমিন আসলো, দেখলো আল্লাহওয়ালা বলতে ভারতে কেউ নাই। আল্লাহওয়ালা বলতে ভারতে কেউ নাই। বাবা আজকে টুপি দিয়েছি, মুখে দাড়ি, এই বাইতুল আমিদ মসজিদে নামাজ পড়ার সুযোগ হয়েছে, আমাদেরকে কেউ ডিস্টার্ব করে না, ঠিক কিনা? নামাজ পড়ার সময় কেউ ডিস্টার্ব করেনি, আযান দেওয়ার সময় কেউ বাধা দেয় না, কোরআন কারীম তেলাওয়াত করার সময় বাধা দেয় না। আমার গরিব নওয়াজ যখন ভারতের জমিনে প্রবেশ করলেন, প্রায় 40 জন সাওয়ারি নিয়ে গরিব নওয়াজ যখন আযান দিচ্ছিলেন, গরিব নওয়াজের আযান বন্ধ করে দেওয়ার জন্য হাজার হাজার ইহুদিরা, হাজার হাজার মজুসিরা, মুক্তি পূজারী, আগুন পূজারীরা আমার গরিব নওয়াজের উপর হামলা করেছেন। নাউজুবিল্লাহ। খাজা গরিব নওয়াজ ভারতের জমিনে প্রবেশ করে ওপেন নামাজ পড়তে পারছে না, আযান দিতে পারছে না, কোরআন কারীম তেলাওয়াত করতে পারছে না। অন্ধকারের মধ্যে পাহাড়ের চূড়ায়, পাহাড়ের গোপন জায়গায় আমার গরিব নওয়াজ নামাজ পড়তেছে, আল্লাহর ধ্যানে মগ্ন। আমার গরিব নওয়াজের উপর কত প্রকার অত্যাচার হয়েছে। গরিব নওয়াজের উপর পাথর নিক্ষেপ করা হলো, গরিব নওয়াজের উপর আগুন নিক্ষেপ করা হলো। আমার খাজা গরিব নওয়াজের উপর বিষাক্ত বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হয়েছিল। গরিব নওয়াজকে এত অত্যাচার করেছেন, কিন্তু আমার গরিব নওয়াজ দ্বীনে ইলাহি প্রচার প্রসার করবার জন্যে ভারতের জমিনে এসেছেন।
অধৈর্য হন নাই, সবর এখতিয়ার করেছেন। যেমনি ভাবে নবীর আওলাদ ইমামে হুসাইন ময়দানে কারবালায় সবর করেছেন, আর তাদের আওলাদ আমার গরিব নওয়াজ এই ভারতের জমিনে কেমন ভাবে কষ্ট সইছেন, কেমন ভাবে কষ্টকে বুকে ধারণ করে নিয়েছেন। গরিব নওয়াজ আল্লাহর জিকির করার জন্য মগ্ন হয়ে গেছেন। গরিব নওয়াজ জিকির করেছে, এমন ভাবে জিকিরে মশগুল হয়েছেন। জিকির মশগুল যখন জিকির করতে করতে ওই পিতরাজ এই অবস্থা দেখে গরিব নওয়াজের জন্য 1000 সৈন্য সেনা সৈন্য মোতায়েন করেছেন। গরিব নওয়াজকে জিকিরের মধ্যে বিলীন করে দেবে, শেষ করে দেবে। গরিব নওয়াজকে শেষ করে দেবেন। 1000 সেনা সৈন্য মোতায়েন করেছেন ভারী অস্ত্র নিয়ে, কিন্তু আমার গরিব নওয়াজের কাছে কোনো অস্ত্র ছিল না। গরিব নওয়াজের কাছে কোনো বল্লম ছিল না, বোমা ছিল না। গরিব নওয়াজের কাছে ছিল একটি তলোয়ার, যে তলোয়ারের নাম হচ্ছে তাসবিহ। তলোয়ারের নাম কি? তাসবিহ। এই তাসবিহ, তাসবিহ এবং আল্লাহর জিকির এমন ভাবে জিকির করেছেন যে জিকিরের মধ্যে স্বয়ং আমার আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। যে জিকির এমন ভাবে শুরু করেছেন, কোনো লড়াচড়া নাই, কোনো ফালাফালি নাই। এখন তো এমন জিকির শুরু হয় আমাদের দেশে একেবারে বাদরের মতো ফালাইতে ফালাইতে গাছের উপর উঠে যায়। আছে না নাই? ময়দানে জিকির করতেছেন, বড় ময়দানে জিকির করতেছে। পীর সাহেব জিকির শুরু করে দিয়েছে, আমার উজানি ফিরে জিকির শুরু করে দিয়েছে। পাগলা উজানি, পাগলা উজানি যখন জিকির শুরু করলো, এমন ভাবে চিল্লাইতে চিল্লাইতে কোথায় ফরনের কাপড়, কোথায় ঢাকের কাপড় উঠে গেছে, কোথায় বাসের উপরে লাইট মাইট ফাড়ি বলছে। আরো বলে, উজানি তুমি তো উজানি না, তোমার ভিতর তো খোদা দেখা যায়। নাউজুবিল্লাহ। কত বড় কুহুরি দেখেন, কত তুই তো উজানি না, তুই খোদা। আজরা নাই? এসব জিকির কি আল্লাহ দরবার কবুল হয় নাকি লানত? জিকিরের মতো তো পাগলামি কেন? জিকির করো বাবা। আমার গরিব নওয়াজ জিকির করছেন, জিকির এমন ভাবে করছেন, পিতরাজ বলতেছে গোটা ভারতবর্ষ এদিকে সেদিকে দুলতেছে। গরিব নওয়াজ দুলতেছে, গোটা ভারতের জমিন দুলতেছে। কারণ জিকিরে তো খোদা রাজি। জিকিরে কি রাজি? খোদা রাজি। আল্লাহর বলে খাজা গরিব নওয়াজ জিকিরের মধ্যে মশগুল। এইদিকে 1000 সৈন্য সেনা চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। গরিব নওয়াজ কেমন ভাবে আঘাত করবে? গরিব নওয়াজ আর আরব দেশে যাইতে পারবে না, ভারতে খতম। কিন্তু আল্লাহর ওলি, আল্লাহর ওলি এগুলোর মধ্যে ভূক্ষেপ নাই। একজন খাদেম এসে বলল, হুজুর জিকির বন্ধ করেন। জিকির বন্ধ করেন না কেন? বাহিরে দেখা যায় বড় বড় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদেরকে ফায়ার করবে, আমরা তো শেষ। ভারত থেকে আর আরব দেশে বউ বেটির কাছে যাইতে পারবো না। আমার গরিব নওয়াজ বলেন, ও আমার বাবারা, তোমরা জিকির বন্ধ করিও না। আল্লাহ, আল্লাহ রাসূল আমাদের সাথে আছে, আমরা দ্বীন ইলাহির প্রচার করছি। আমার গরিব নওয়াজ বলে, জিকির করো, জিকির করতেই থাকো। জিকির করতে করতে তখন এক একজন করে তাবুর ভিতর, যেখানে গরিব নওয়াজ জিকির করছে, তাবুর ভিতর এক একজন সেনা সৈন্য প্রবেশ করে। প্রবেশ করলে আমার গরিব নওয়াজকে দেখে এরা সঙ্গে সঙ্গে জিকিরে এরা বসে যায়। এইভাবে করে একজন নয়, দুইজন নয়, 1000 সেনা সৈন্য এরা এক একজন যায়, এরা জিকিরে মশগুল হয়ে যায়, এক একজন জিকিরে মশগুল হয়ে যায়। এইভাবে করতে করতে 1000 অগ্নি পূজারক আমার গরিব নওয়াজের জিকির দেখে, গরিব নওয়াজের চেহারায় পাক দেখে এরা মুহূর্তের মধ্যে ইসলামের দাওয়াত কবুল করে মুসলমান হয়ে যায়। আল্লাহর ওলি
এই দেশে আজকে আমরা স্বাধীনভাবে এই উপমহাদেশে স্বাধীনভাবে নামাজ পড়ছি, মসজিদে কোনো ডিস্টার্ব নাই, টুপি রেখে যাচ্ছি, কোরআন পড়ছি, কোনো ডিস্টার্ব আছে? কারণ কি? কার দ্বারাই এগুলো ভুলে যায় আমরা। কার দ্বারা আজকে স্বাধীনভাবে নামাজ পড়ছি, মসজিদের মধ্যে আযান হচ্ছে, কোনো বাধা নাই, একমাত্র আমার গরিব নামাজের দয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তাদের দরবারে যাই যাদের মাধ্যমে আজকে ইসলাম পরিষ্কার হয়েছে, ইসলামের কথা বলতে আর কোনো বাধা নাই। আর সেখানে আমরা যদি কথা বলি গরিব নামাজের দরবারে কেন যাও, এইখানে মাজার পূজা করতে যাও, আসেনি? যাদের যে গরিব নামাজ পড়তে পারে নাই, উনি চাইলে তো আবার ব্যাক করতে পারতেন, ঠিক কিনা? উনি তো চলে যেতে পারতেন, উনি যান নাই। উনি আমাদের জন্য চিন্তা করেছেন, গোটা মহাদেশের মানুষের জন্য দ্বীন ইলাহি প্রচার করে দিয়েছেন। মানুষ, মুসলমান জাতিরা যাতে নীরবে নামাজ পড়তে পারে আর যাতে কোনো আঘাত না হয়, সেই পরিবেশ কিয়ামত পর্যন্ত সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য তাদেরকে মানতে হবে বাবা, ঠিক কিনা? তাদের মতো তাদের আকায়েত আমাদের মানতে হবে। তারা যেভাবে আল্লাহকে মানার জন্য বলেছেন, তারা যে আখলাক নিয়ে, যে চরিত্র নিয়ে গরিব নওয়াজ হযরতে বাবা শাহজালাল, শাহ পারমিয়ামিনী, গৌসুল আজম মেজবান্ডারি, শাহে আমানত, এরা যেভাবে জীবন পরিচালিত করেছেন, আল্লাহকে রাজি করেছেন, সেই পথের প্রতীক আমাদেরও হতে হবে। আমরা বসে বসে পূজা করলে হবে না। পূজা বলা মানে আল্লাহর ওলির সাথে দুশমনি করা, ঠিক কিনা? আর যারা ওলির সাথে দুশমনি করা, এরা হলো নিমুখ খারাপ। এরা কি? নিমুখ খারাপ। আচ্ছা, নিমুখ খারাপ মানুষকে ভালো না খারাপ? কত জঘন্য নিমুখ খারাপ মানুষ। এদের কাছ থেকে আমরা সব শিখেছি। এরা মাথার গাম পায়ে দিয়ে, নিজের রক্ত দিয়ে গোটা দুনিয়াকে এরা সাফ করেছেন, আমাদের জন্য সুগম করে দিয়েছেন, আমাদের জন্য পথ করে দিয়েছেন। আমরা যাতে কোনো কষ্ট পোহাতে না হয়। আর আমরা যদি মাইকে বসে বসে পূজা বলি, এগুলো কি সাজেনি? তাই আমরা গরিব নওয়াজকে ভালোবাসি। সেজন্য শায়ের কত চমৎকার করে বলেন, নামে মুবারক কি লবি পর খাজা পিয়া কা, খাজা পিয়া কা আজ भी है और कल भी रहेगा, आज भी है और कल भी रहेगा। सलात दुनिया সেজন্য ভাইয়েরা আমার, আল্লাহর ওলিদের আদর্শ, আল্লাহর ওলিদের আকায়েত আমরা যদি মেনে চলি, এরা যেইভাবে চলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পেয়েছেন, এদের আকায়েত যদি, এদের আখলাক যদি আমরা নিই, এদের দেওয়া রাস্তার মধ্যে যদি আমরা থাকি, আমরাও আল্লাহ এবং রসুলকে পেয়ে যাব। আমার গরিব নওয়াজ মিলাদের বিরুদ্ধে ছিলেন না, বলেন মিলাদের, কিয়ামের বিরুদ্ধে ছিলেন না। আমার গরিব নওয়াজ ওরস ফাতিহার বিরুদ্ধে ছিলেন না। আমার গরিব নওয়াজ মুনাজাতের বিরুদ্ধে ছিলেন না। আমার গরিব নওয়াজ ইসালে সওয়াব, মানুষ যদি মারা যায়, বাৎসরিক ফাতিহা এবং 4 দিন না কুলখানি এবং 40 দিনের চেহরাম, এগুলো আমার গরিব নওয়াজ করেছেন বিরুদ্ধে বলে। তাহলে যারা ইসলামের রওনক ছিল, যারা ইসলামের আলো ছিল, এদের থেকে আমরা শিক্ষা পেয়েছি। এগুলাই আমাদেরকে উলিল আমর হিসাবে মানতে হবে।
আমরা নাসিরউদ্দিন আলবানী দেখানো পথে চলতে চাই না, ঠিক আমরা ইবনে তাইমিয়ার দেখানো পথে চলতে চাই না। আমরা চাই আল্লাহ হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর দেখানো পথে, আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহর দেখানো পথে, ইমামে আলা হযরতের দেখানো পথে, আমার গরিব নওয়াজের দেখানো পথে, হযরতে খাজা বাকিবিল্লাহর দেখানো পথে চলবো। কারণ এরা আল্লাহকে রাজি করেছেন, এরা আল্লাহকে পেয়েছে। যেই পথে হেঁটে এরা আল্লাহকে পেয়েছে, এই নমুনা সালিহিনদের নমুনা পৃথিবীতে রেখেছেন। ওগুলো যদি আমরা ফলো করি, আমরাও আল্লাহ পর্যন্ত পৌঁছার সঠিক সমাধান পেয়ে যাব। সুবহানাল্লাহ, সঠিক সমাধান পেয়ে যাব। আমার গরিব নওয়াজের দরবারে একজন মহিলা এসেছেন। কে এসেছেন? মহিলা। মাকে স্বপ্ন দেখলেন, আজে বাজে স্বপ্ন। মা কোথায় পড়ে যাচ্ছেন? ফানির সাগরের মধ্যে বসবাস করছেন। ইন্তেকালের পর গরিব নওয়াজের দরবারে এসে বললেন, আয় খাজাজি, আমি আপনার দরবার আসলাম। আমার মাকে দেখলাম, মা পানির মধ্যে ভাসছে। মারা যাওয়ার বহুদিন পরে মা পানির মধ্যে ভাসতেছে। ইয়া গরিব নওয়াজ, আমি কি করতে পারি? আমার গরিব নওয়াজ বলে, তুমি ইসালে সওয়াব, মার জন্য কিছু সওয়াব রসানি করো, ফাতিহার ব্যবস্থা করো। ওই মহিলা আর দেরি করেন নাই, নিজের মার জন্য ইসালে সওয়াবের ফাতিহার ব্যবস্থা করেছেন। কিসের ব্যবস্থা? ফাতিহার ব্যবস্থা করেছেন এবং ওই মার জন্য দোয়া করা হলো। কিছুদিন পর ওই মহিলা দৌড়তে দৌড়তে আমার খাজা সাহেবের দরবারে গেলেন। বললেন, হুজুর, আমি গত রাত স্বপ্ন দেখেছি আমার মা ফুল বাগানে বসে বসে একেবারে নূরানি চেহারা, হাসা হাসা ভাব দেখলাম। সুবহানাল্লাহ। আমার গরিব নওয়াজ বলেন, ইসালে সওয়াব যদি কোনো ছেলে মেয়েরা করে, মুরব্বীদের জন্য ইসালে সওয়াব করে, তাহলে ওই মাইয়াতের সওয়াব যখন কবরে চলে যায়, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে কবরকে জান্নাতের সাথে কাছাকাছি করে দেয়। আজকে আমার ভাই জনাব সালাউদ্দিন সাহেব তার ভাইয়ের জন্য ইসালে সওয়াবের মাহফিল করেছেন, যেটা আল্লাহর নবী থেকে ইসালে সওয়াব, এটা আজ থেকে ১৫০০ বছর পূর্বে থেকে জারি হয়েছে। কোত্থেকে? আমার নবীর যুগ থেকে ইসালে সওয়াব জারি হয়েছে। আমার নবীর যুগ থেকে যুগে যুগে কালে কালে ইসালে সওয়াব চলতে আছে, ফাতিহা শরীফ চলতে আছে। এগুলা অনেকে, একজন ব্যক্তি বললেন, একটা হাদিসের উদ্ধৃতি দিয়েছেন যে কেউ যদি মানুষ মারা যাওয়ার পর খানা খাওয়ায়, মানুষ মারা যাওয়ার পর 4 দিন ফাতিহা করে না। আমার নবী বলেছেন, শোক দিবস কয়দিন? কয়দিন? 4 দিনের দিন কোনো শোক দিবস নাই। তো 4 দিনের দিন কি করব? তৌফিক অনুযায়ী আমরা খানা ফেরার আয়োজন করে স্বাভাবিকভাবে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব কিছু শুরু হয়ে যাবে। কিন্তু একজন মহিলার জন্য যদি স্বামী মারা যায় 4 মাস 10 দিন। কয় মাস? 4 মাস 10 দিন। এটা হচ্ছে স্বামী মারা গেলে মহিলা, কিন্তু ছেলে মেয়েরা করবে কয়দিন? 3 দিন। এখন আমরা কি করি? খানার ব্যবস্থা করি। একজন হুজুরকে প্রশ্ন করা হলো, হুজুর এ খানা মেনে ব্যবস্থা করা জায়েজ কিনা? আর হুজুর উত্তর দিয়ে দিল, না, যদি কেউ যদি মা বাবাকে দোজকে নিতে মন চায় তাহলে তোমরা 4 দিনে ফাতিহা করো। নাউজুবিল্লাহ। বিশ্ববিখ্যাত
হাদিসের কিতাব মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবীর একজন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী হযরত ইমাম আবু যর গফারি এই হাদিস খানা দাওয়াত করছেন। হযরত ইমাম আবু যর গফারি বললেন, মান যা ফি কবরিহি আহলান ফি হাদাল হাসানাহ। একজন ব্যক্তি সে আল্লাহর নবীর দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা বেশি মর্মাহত। আল্লাহ রাসূল বলেন, কেন মর্মাহত কেন? ওই ব্যক্তি বললেন, আমার বাবা আমাকে বড় মানুষ করেছেন, আমার বাবা কোন অবস্থায় আছে, আমার বাবা কবরে কোন অবস্থায় আছে, দুনিয়াতে তেমন খেদমত করতে পারি নাই। বাবা মারা যাওয়ার পর আমি বড় টাকাওয়ালা হয়েছি, আমার এখন স্বয়ং সম্পূর্ণ হয়েছি। আমি আমার বাবাকে কোনোদিন স্বপ্ন দেখলাম না, বাবা কবরের মধ্যে কোন অবস্থায় আছে। আমি একটু আমার বাবাকে দেখতে চাই, আমার বাবা কোন অবস্থায় কবর আছে। আল্লাহর নবী বলেন, তোমার কি সামর্থ্য বলে যে আপনি যা বলবেন তা করতে পারবো? আল্লাহর নবী বলেন, এই ব্যক্তি তুমি যাও, তোমার যদি ক্ষমতা হয় তুমি সাধারণ মানুষের জন্য একটা পানির কূপ করে দাও। পানির, কারণ আরব দেশে পানির অভাব বেশি। আরব দেশে পানির কি বেশি অভাব, এগুলা কূপ থেকে পানি তুলতে হয়, বেশি অভাব। আল্লাহর নবী বলেন, ওই বান্দা তুমি আল্লাহর ওয়াসিতে তোমার বাবাকে ইসালে সওয়াব উদ্দেশ্য করে তুমি সদকাতুল জারিয়া হিসাবে তুমি তার জন্য কি করো? পানির কূপ। ওই ব্যক্তি বিশাল আকারে সম্পদের মালিক হয়েছে, বিশাল আকারে পানির কূপ করে দিলেন। মানুষ পানি পেয়ে আত্মহারা হয়েছে, অন্তর থেকে দোয়া করলেন। একদিন খাপ হয়েছে, খাপের মধ্যে দেখলেন ওই ব্যক্তির বাবা জান্নাতের মধ্যে দুলার মতো দৌড়াদৌড়ি করতেছে। এই খাপ স্বপ্ন দেখার পর আর দেরি করেন নাই, দৌড়ে দৌড়ে আল্লাহর নবীর দরবারে সেই তাবির বর্ণনা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে আমি বহু বছর পরে স্বপ্ন দেখলাম, আমার বাবা জান্নাতে দুলা হয়ে গেছে, জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করছে। আমার নবী বলেন, যারা কোনো বান্দার জন্য, মা বাবার জন্যে, মুরব্বিদের জন্য ইসালে সোয়াবের মাহফিলও করতে পারে, নলকূপও বসাইতে পারে, মসজিদ করতে পারে, মাদ্রাসা করতে পারে, ভালো কাজ যদি ময়াতের জন্য সদকায়ে জারিয়া করে, এই সবগুলো কবরে পৌঁছে যায়। আল্লাহ তার কবরকে কবর রাখে না, জান্নাতের বাগান বানিয়ে দেয়, জান্নাতের বাগান। সেজন্য নিজ আমলে সালেহা করবেন, ভালো কাজ করবেন এবং পরিবারকেও ভালো কাজ করাবেন। যারা চলে গিয়েছেন তাদেরকে বলা যাবে না, তাদের জন্য ভালো কাজ করবেন। আজকে আমার ভাই সালাউদ্দিন সাহেব ওনার ভাইয়ের জন্য ভালো কাজ করেছেন, যেহেতু আল্লাহ বলেছেন কোরআন শরীফে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, তোমরা ঈমান আনার পর কু আনফুসাকুম, তোমরা নিজেও বাঁচো, আহলওয়ালকে বাঁচো, নারা, দোজখের অগ্নিকাণ্ড থেকে। নিজেও ভালো কাজ করবে, পরিবারকেও ভালো কাজ করাবে, নিজেও করবে, আত্মীয় স্বজনের জন্য ভালো কাজ করাবে, নিজেও ভালো কাজ করবে, মা বাবার জন্য ভালো কাজ করবে। সুবহানাল্লাহ। মুফাসসির কেরাম বলতেছেন, এই সময়ে সময়ে মুরব্বিদেরকে খেয়াল করা,
মাহফিলের মাধ্যমে, কোরআন খানির মাধ্যমে, খতমে গাউসিয়ার মাধ্যমে এগুলা কবরে চলে যায়। ফেরেশতার মাধ্যমে কোথায় চলে যায়? কবরে। কবরে যায়, এরা কবরবাসীরা আত্মহারা হয়ে যায়। এরা ফখর করতে থাকে, দেখো আমার একজন আওলাদ আমি দুনিয়াতে রেখেছি, আজকে আমাদের জন্য মাহফিল করতেছে, ইসালে সওয়াব করতেছে, আমার কবরে সওয়াব এসে যায়, আমার কবর শান্তির বাগান হয়ে গেছে। এগুলা করতে হবে। মানুষ মারা যাওয়ার পর হয়তো মরেতে গেছো, আর কি মরে যাওয়ার পর আর কিছু করে না, ইশারে সওয়াব করে না, ফাতিহা করে না, এগুলো নাকি বেদাত আমাদের দেশে। আরে বাবা, একজন মইয়াতের জন্য আপনি ইশারে সওয়াব করবেন, একজন মইয়াতের জন্য আপনি ভালো কাজ করবেন, তার জন্য, তার রূহ মুবারকের জন্য, এটা যদি বেদাত হয়ে যায় তো দুনিয়াতে করবেনটা কি? তাই আল্লাহ আমাদের সবাইকে দুনিয়াতে থাকতে ভালো কাজ করব, পরিবারকে ভালো কাজ করাবো, যারা চলে গেছেন মুরব্বীরা তাদের জন্য ভালো কাজ করে করে এই সমস্ত ইসালে সওয়াবের কাজ করে করে তাদের জন্য আমরা দোয়া করব, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার নবী দোয়াটা আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। দোয়া নাই তো দোয়া এগুলো কি? দোয়াগুলোকে কোরআন শরীফে শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই সন্তানেরা তোমাদের মুরব্বিদের জন্য, তোমাদের মা বাবার জন্য কোন 5 ওয়াক্ত 5 বার দোয়া করতেই থাকো। আল্লাহর কাছে চাওয়া কি অযৌক্তিক? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, তোমরা চাও, চাইতে থাকো, চাইতে থাকো। একবার দুবার তিনবার চাইলে হবে না। কোনো মানুষ তো কোনো মাস টাকা পাইলে একবার দুবার তিনবার 5 বার 10 বার, এরপর অনেক সময় দেখা যায় মন খারাপ হয়ে যায় আর টাকাগুলো খুঁজে না, আসলে নাই। আল্লাহ বলেন, না তাঈনু, তোমরা চাইতেই থাকো, বিসসবরি ওয়াস সালাত, তোমরা নামাজ এবং সবর ইখতিয়ারের মাধ্যমে নামাজও পড়ো, সবর ইখতিয়ার করো এবং এর মধ্যে ভালো কাজও করো, আমলে সালেহ করো। আল্লাহ বলেন, এই সমস্ত নেক কাজ যদি করো তাহলে আল্লাহ বলেন এগুলার দ্বারা নিজেরও ফায়দা, নিজের আহলওয়াল পরিবারেরও ফায়দা আছে, যারা কবরবাসী কবর আছে তাদের জন্য ফায়দা আছে না নাই? সেজন্য দুনিয়ার মানে যত বড় হবেন, যত বড় আপনি সমাজের সর্দার হন, আপনি মিনিস্টার হন, আপনি মন্ত্রী হন, কবরে যাওয়ার পর সবাই মোহতাজ, সবাই মোহতাজ। দুনিয়া নে মুঝে পেহনাতা, স্যার বলছেন, দুনিয়া নে মুঝে পেহনাতা শাহিন শাহে তাজ, কবর মে যাকর আলহামদু কি মোহতাজ। তুমি দুনিয়াতে রাজা মহারাজা ছিলে, শাহিন শাহ ছিলে, কিন্তু কবরে গিয়েছ আলহামদুল মোহতাজ। তো আলহামদু পড়বে কি? আমরাই তো পড়বো, যারা জীবিত আছি তাদের জন্য আমরাই তো পড়বো। এটাকে বলে ইনসালে সওয়াব, এটাকে বলে দোয়া। আপনি কবরের সামনে যাবেন, মুনাজাত করেন বা না করেন, একবার সূরাতুল ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ে দেবেন। আপনি পড়েছেন, এখানে প্রশ্ন হলো, বাবা আমি তো কবর দিয়ে যাচ্ছি, বাইতুল হামিদ মসজিদের কবর দিয়ে যাচ্ছি, এখানে তো আমার কোনো আত্মীয় নাই, রিলেটিভ নাই, রিলেশন কেউ নাই, আমি কার জন্য পড়বো? না, মুমিন কুল্লি মুসলিমি খানা, আমরা সবাই এক, আমরা সবাই ভাই ভাই, আমরা মুমিন, আমরা সবাই ভাই ভাই। আপনি পড়বেন, আপনি কেউ না থাক, আজকে আপনি পড়ে যাচ্ছেন, এমন সময় হতে পারে আপনাকে দাফন করার পর আপনার পক্ষে কেউ থাকবে না। আল্লাহ বলেন, তোমার পক্ষে কেউ নাই, আমি তোমার ফাতিহা পড়ার জন্য কবরে কিয়ামত পর্যন্ত ফেরেশতা ফিট করে দেব। কবরে কি করবেন? ফেরেশতা ফিট করে দেবে। সেজন্য পড়তেই থাকবেন। যাচ্ছেন গাড়ি করে, কবর দেখেছেন, সূরা ফাতিহা পড়ে ফেলবেন, ইখলাস পড়ে ফেলবেন। কবরবাসীরা খুশি, কবরে যখন এই সওয়াব, যখন ফাতিহার সওয়াব, ইখলাস শরীফের সওয়াব যখন কবরে প্রবেশ করবে, তখন সমস্ত কবরবাসীরা
তাদের রূহ থেকে একটা দোয়া বের হয়, দোয়া বের হয়। এই দোয়াটা আপনার উপর আমার উপর আসবে, কারণ আমি ফাতিহা শরীফ পড়ছি। কবরে তাজা তাজা সব। আল্লাহ ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার কিতাবে লিখেছেন, তিনি কবরে, বিশাল এক কবরের মধ্যে তিনি জিয়ারতে দাঁড়িয়েছেন। কিসে দাঁড়িয়েছেন? জিয়ারতে। উনি জিয়ারতে দাঁড়িয়েছেন। উনি একটু মোরাকাবায় চক্ষু বন্ধ করে একটু মোরাকাবায় বসলেন, দেখতেছেন কবরবাসীরা খুবই আনন্দ চিত্তে কবরের মধ্যে তাদের রূহগুলো ঘুরাঘুরি করতেছে। কিন্তু দেখলেন কি, একটা মানুষ, বুড়া মানুষ কবরের এক কোনায় বসে বসে দুই চোখের পানি ছাড়ছে। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি বললেন, বাবা তুমি কাঁদছো কেন? বিশাল কবরস্থান, এখানে মানুষ সবাই মোটামুটি ভালো আছে, আরামে আছে, শান্তিতে আছে, তো তুমি কাঁদছো কেন? বলে যে আমি বড় পোড়া কপাল, আমার 4-5টা ছেলে আমি দুনিয়াতে রেখে এসেছি, আমাকে কবর দেওয়ার পর থেকে এই পর্যন্ত কোন একটা ভালো কাজ করে আমি দেখতে পাচ্ছি। এদের ছেলে মেয়েরা ইসালে সওয়াব করছে, ফাতিহা করছে, ফেরেশতারা এসে এসে এদেরকে বন্টন করে দিচ্ছে, এরা খুশি আত্মহারা, ছেলে মেয়েরা দোয়া করছে। কিন্তু আমার কোনো ছেলে মেয়ে আমার জন্য দোয়া করে না, এরা আমাকে ভুলে গেছে, সেজন্য আমি কোনো সওয়াব পাই না, আমার কাছে কোনো ইসালে সওয়াব আসে না, সেজন্য আমি কবরে বসে বসে দুঃখে কান্না করছি। সেজন্য যাদের মা বাবা কবরে যাওয়ার পর ইসালে সওয়াব করে না, এদের মা বাবা কবরে কষ্টে আছে। কিসে আছে? কষ্ট। সেজন্য বেশি বেশি ইসালে সওয়াব করবেন, ভালো ভালো কাজ করবেন, মা বাবার জন্য সদকা জারিয়া করবেন, মা বাবার নামে মসজিদে টাকা দেবেন, মাদ্রাসায় টাকা দিবেন, ভালো কাজ করে দিবেন। এতিমদেরকে মা বাবার নামে টাকার প্রয়োজন হলে টাকা দিবেন, মেয়ের বিয়ের প্রয়োজন হলে বিয়ে দিবেন। দেখবেন এদের দ্বারাই এই সমস্ত ব্যক্তিদের হাত তুলতে হবে না। অসহায় ব্যক্তিরা একটু যদি নিঃশ্বাস ফেলে, এটা আল্লাহর আরশ আজিমে লেগে যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝা তৌফিক দান করুক, সবার আমিন। এবং এই দুনিয়াতে যতদিন বাঁচব, আমরা যেন ঈমান সালামত রেখে আমলে জিন্দেগি নিয়ে আমলে সালেহা করে হকের পথে, নাহক পথে জীবন বরবাদ, নাহক পথে জীবন বরবাদ, হকের পথে থেকে আল্লাহর উপর নিজেকে ন্যস্ত করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর নিজেকে ন্যস্ত করে সবর ইখতিয়ারের মাধ্যমে জীবন যাপন করা সবাইকে তৌফিক দান করুক, সবার আমিন। আজকে মরহুম মকফুর জসিমউদ্দিন ভাইয়ের ইসারে সওয়াবের মাহফিল, খাজা গরিব নওয়াজের উরসে পাক জনাব সালাউদ্দিন সাহেবের পক্ষ থেকে, তার আহলওয়াল পরিবারের পক্ষ থেকে আল্লাহ পাকের দরবারে কবুল করুক, সবাই বলুন আমিন। বেহুরমতে সৈয়দুল মুরসালিন, ফেরেশতোं की सलामी।